ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আর যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পৃথিবীর সর্বোচ্চ বড় ইস্তেগফার কোনটা। সবচেয়ে বড় ইস্তেগফার যেটা, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আছে আমাদের শ্রদ্ধেয় হুজুর মিজানুর রহমান আজাহারি। তো এনার মুখে বক্তব্য শুনবো আমরা, সবচেয়ে বড় ইস্তেগফারটা কি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে আসি। মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফেরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার, তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি। যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করো, তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারে ডাকলে উনি আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার ডাকে, আমি তারে একা একা স্মরণ করি। আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তো আপনাদের প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন, যে আমাদের ইস্তেগফার নিয়ে কথাটা ছিল সবচেয়ে বড় ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। তো আপনারা এটা মুখস্থ করবেন এবং মুখস্থ করে আমল করার চেষ্টা করবেন। আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা এটা ট্রাই করবেন, আপনারা পড়বেন। আপনাদের কাছে আমার একান্তভাবে চাওয়া থাকলো আপনারা এটা মুখস্থ করে রাখবেন। তো যাই হোক, আর ভিডিও বাড়াচ্ছি না, আমি ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো আপনাদের পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ জাকিরুল ইসলাম।